এই ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। আমার আজকে আমি একটু পুরনো টপিক নিয়ে আলোচনা করব। যদিও আমার চ্যানেলে এর আগে WBCS 2022 মেন্সের কাট অফ প্রেডিকশন নিয়ে আমি বোধহয় একটা কি দুটো ভিডিও দিয়েছিলাম। আজকে আমি আপডেটেড একটা কাট অফ প্রেডিকশনের কথা বলবো। ভিডিওটা ছোট হবে, পুরোটা দেখার অনুরোধ রইল। কেন এই প্রেডিকশন প্রশ্নচিহ্ন তোমাদের মধ্যে থাকি। অ্যাকচুয়ালি এই মেন্সের 2022-এর মেন্সের রেজাল্ট বেশি দিন নেই, 2 মাসের মধ্যেই তোমাদের বেরিয়ে যাবে, ম্যাক্সিমাম 3 মাস। ওকে, তবে আমার প্রেডিকশন অনুযায়ী আমি প্রেডিক্ট করতে পারি, তোমাদের বলতে পারি যে জুলাই এন্ডিংয়ে বা অগাস্টের ফার্স্ট উইক রেজাল্ট বেরিয়ে যাওয়ার কথা। এবার আসি, যেহেতু 2-3 মাস বাকি আছে, তাই তোমাদের মধ্যে অনেকে টেনশনে আছো যে কি করেছো, কি হবে। তো সেই জন্য আমার এই ভিডিওটি। আজকে যে কাট অফটা আমি প্রেডিক্ট করেছি বা তোমাদের বলবো একটু পরে, সেই কাট অফটা একদম রিয়েলিস্টিক কাট অফ। তোমাদের মনোপত নাও হতে পারে, বাট আমার মনে হয় দীর্ঘ এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, যেহেতু আমার চ্যানেলে তোমরা যদি পুরনো হয়ে থাকো, যারা পুরনো আছে তারা অবশ্যই জানে আমার কাট অফ অনেকটাই মিলে যায়। এবার একটা মানুষের পক্ষে প্রেডিক্ট করা অতটা সহজ হয়ে দাঁড়ায় না, যেহেতু পিএসসি এখন ভীষণ আনপ্রেডিক্টেবল। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে এই কথাটা জানিয়ে রাখি, বিভিন্ন ভিডিওতে বলেছি যে কাট অফ অনেকগুলো ফ্যাক্টর উপরে কাজ করে। তার মধ্যে বড় কয়েকটা ফ্যাক্টর হচ্ছে যে ওই বছর কতজন ক্যান্ডিডেটস পরীক্ষা দিয়েছে, ও বছর কতজন ক্যান্ডিডেট সিরিয়াসভাবে পরীক্ষা দিয়েছে। পিএসসি ধরো 5000 জনকে যদি মেন্সের জন্য ডাকে, তাহলে তার মধ্যে সিরিয়াস ক্যান্ডিডেটস কজন। অনেকেই তো আছে শুধু প্রিলিমস বেসিসে পড়াশোনা করে, তাদের মেন্স কিন্তু পাশ করা ভীষণ টাফ। তো এই দুটো পয়েন্ট খেয়াল রাখবে। আর একটা পয়েন্ট, এক্সাম পেপার। এবার এক্সাম পেপার ওই পার্টিকুলার ইয়ারে কীরকম স্ট্যান্ডার্ড ছিল তার উপরে অনেকটাই ডিপেন্ড করে। তাহলে কোয়ালিটি অফ স্টুডেন্টস এবং কোয়ালিটি অফ কোয়েশ্চেন্স, হার্ডনেস, ইজিনেস যেটা তোমরা বলতে পারো। তো এগুলো আমি বাদ দিই, এবার আমি একটু অ্যানালিসিস করি। যেহেতু আমি খাতায় নোট ডাউন করছি তোমাদের সুবিধার্থে, আমি তোমাদেরকে 2022-এর মেন্স পেপার পুরোটা অ্যানালিসিস করে বলছি। বেঙ্গলি যে পেপারটা দিয়েছে, আমি বেশি লেংদি করবো না ভিডিওটা। বেঙ্গলিতে এডিটোরিয়াল যে লেটারটা ছিল, সেখানে আমি যে কাট অফটা তোমাদের সামনে প্রেডিক্ট করছি, এই প্রত্যেকটা সেগমেন্টে এই নাম্বারটা পেতে হবে। যেমন ধরো এডিটোরিয়াল বেঙ্গলি যে ল্যাঙ্গুয়েজ পেপারটা ছিল, কম্পালসারি পেপার, সেখানে এডিটোরিয়ালে তোমাদেরকে মোরলেস 20 মার্কস পেতে হবে। প্রতিবেদনে 70 মার্কস, সিতে হচ্ছে 18, বোধ পরীক্ষণ 20 এবং বঙ্গানুবাদ 25। যেহেতু বঙ্গানুবাদ একটু সহজ ছিল, তাই আমি 25 নাম্বার কাট অফ মার্কস রেখেছি। এইবার এইটা যদি অ্যাড করি, তাহলে হয়ে দাঁড়াচ্ছে 100 থেকে 110। এইটা হচ্ছে কাট অফ মার্কস। ওকে, তোমাদের বেঙ্গলি পেপারের, বেঙ্গলি যে ল্যাঙ্গুয়েজ পেপারটা রয়েছে তার কাট অফ মার্কস। এইবার আমরা ইংলিশ পেপার নিয়ে কম্পালসারি পেপার নিয়ে আলোচনা করি। ইংলিশে এসেতে 20 ধরেছি, রিপোর্ট 20, প্রেসি 13, ট্রান্সলেশন 15, কম্পোজিশন 20। এইখানে নাম্বারটা দাঁড়াচ্ছে 88 থেকে 100, নাম্বারটা দাঁড়াচ্ছে 88। বাট তোমাদেরকে আরও আমি সেফ মার্কস যখন বলে থাকবো, এই যে এক্সট্রা বাড়িয়ে বলছি যে নাম্বারটা, সেটা সেফ মার্কস। কাট অফ ওটা হতে পারে 88, বাট সেফ মার্কস তুমি সেফ জন্য থাকবে 100। 88 যে 100 মার্কসটা কথা বললাম, 88 to 100, সেই মার্কসের মধ্যে থাকবে, তোমরা সেফ জন্য মোটামুটি থাকবে। মোটামুটি 100 টাচ করলে এবি গ্রুপে ডাক পাবে, সেই বেসিসে করেছি। এবার তোমরা যে এ গ্রুপ আলাদা লিস্ট দেয় এবং এবি গ্রুপের জন্য আলাদা লিস্ট দেওয়া হয়, সেই বেসিসে। এবার পেপার 3 হিস্ট্রি পেপার, যেটা পেপার 3 নামে পরিচিত, হিস্ট্রি এবং জিওগ্রাফি। সেখানে হিস্ট্রিতে 90+ এবং জিওগ্রাফিতে 80+, ওই পেপারে 170+ আমি ধরেছি। আশা করি পেপারটা ইজি ছিল,
এই নাম্বারটা ম্যাক্সিমাম পাবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটসই পাবে যারা প্রিপারেশনের সঙ্গে জড়িত আছে। এরপর আসি পেপার 4, সায়েন্সের পেপার। সায়েন্স স্ট্র্যাটেজিকে বিভিন্ন থাকে এখানে, সেটা তোমরা সবাই জানো। তো এই পেপারে 80 থেকে 90 হচ্ছে খুব ভালো স্কোর, এবং 90 প্লাস স্কোর করতে পারলে তোমরা এবি গ্রুপের জন্য ডাক পেতে পারো। পেপার 5-এ আসি, কনস্টিটিউশন এবং ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি। পলিটি যেহেতু কনসেপচুয়াল ছিল এবং কেস ছিল এই বছর অনেকগুলো, যেগুলো 2-3 বছর ধরে আসেনি, 2 বছর ধরে আসেনি, বাট এই বছর দিয়েছিল, সেই জন্য 80+ মার্কস খুবই ভালো স্কোর। এবং ইকোনমিতে আমি ধরেছি 45 থেকে 55 মার্কস, যেহেতু ভীষণ কনসেপচুয়াল এবং ডেটাবেস কোশ্চেন ছিল এই বছর, তাই এই পেপারে 135+ খুবই ভালো স্কোর। ওকে, পেপার 6-এ আসি, যেখানে অনেক আর্টসের স্টুডেন্ট আছে যারা ল্যাক করো, সায়েন্সের স্টুডেন্টসকে যতই টাফ কোশ্চেন দাও না কেন তারা মোটামুটি ভালো স্কোর করেই থাকে। তা আমি বেসিক্যালি আমি সবাইকে সায়েন্সের স্টুডেন্টসকে অতটা আমি এইখানে ধরছি না, আমি আর্টসের যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ড থেকে এসছো তাদের জন্য এই মার্কসটা এটা তুলতেই হবে। পেপার 6 110 থেকে 115 নম্বর তোমাদের পেতে হবে। যেহেতু জিআইটার পরিমাণ খুব কম আসছে, সেই জন্য অনেকেই আছে যারা অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আদার দ্যান সায়েন্স, তারা অনেক স্ট্রাগল করবে। এইবার এই কটা মার্কস যোগ করলে দাঁড়াচ্ছে এমসিকিউ মার্কস 490 থেকে 510, মনে রাখবে। তাহলে সেফ মার্কস হচ্ছে 490 থেকে 510, এবং এটা আমার প্রেডিকশন, এটা আমার লাস্ট আপডেটেড প্রেডিকশন। এবার আসি বেঙ্গলি ইংলিশ যদি যোগ করি, ওইখানে যোগ করলে 190 হচ্ছে, এবং 190 থেকে 200 হচ্ছে। সেই মতে তোমাদের টোটাল স্কোর বেঙ্গলি ইংলিশ এবং এমসিকিউ মিলিয়ে যারা গ্রুপ সিতে দিচ্ছ তাদের জন্য একটু বেশি হবে, সেই ভিডিওটা আমি পরে দেবো। বাট যারা এই এমসিকিউ এবং বেঙ্গলি ইংলিশ যে কম্পালসারি পেপার মিলিয়ে মোটামুটি 680 to 710 হচ্ছে। এবার অপশনাল পেপার বিভিন্ন অ্যাসপিরিয়েন্ট যারা রয়েছে, বিভিন্ন জন যারা এক্সাম দিয়েছো, তাদের বিভিন্ন অপশনাল পেপার রয়েছে, এবং বিভিন্ন অপশনাল পেপারে বিভিন্ন রকম নাম্বার আসতে পারে। তবে মোটামুটি যারা র্যাঙ্ক করো, মোটামুটি যারা জব পাবে, তাদের কাছে 180 মিনিমাম পেতেই হবে কম করে। এবং আমি এখানে ধরেছি 180 to 210, সেই হিসাবে স্কোর দাঁড়ায় 860 থেকে 920 অ্যাড করে। তো এই স্কোরটা দেখো, আমি লিখেছি 860 হচ্ছে জেনারেলের কাট অফ হবে গ্রুপ এ 2022 মেন্স WBCS এর জেনারেল ক্যাটাগরিতে কাট অফ হবে শুধুমাত্র গ্রুপের জন্য 860, এবং এর ক্ষেত্রে ওবিসি এ হবে 855, ওবিসি বি 850, এবং এসসি 790+। এটা আমার আপডেটেড গ্রুপ এ WBCS 2022 মেন্সের কাট অফ প্রেডিকশন। এবার আসি এবি গ্রুপে যারা ডাক পাবে দুটোতেই, তাদের স্কোর জেনারেলে থাকতে হবে 920, এবং ওবিসি এ 910, ওবিসি বি 900, এবং এসসি 860। এটা আমার কাট অফ প্রেডিকশন WBCS 2022 মেন্সের। পার্সোনালিটি টেস্টে তোমাদের যাদের নাম আসবে তাদের জন্য এই কাট অফ প্রেডিকশনটা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। যেহেতু আমি এই কাট অফটা প্রেডিক্ট করলাম, তার বেসিস হচ্ছে 2020 কাট অফটা আমরা একবার দেখে নিই। জেনারেলে 936 ছিল, কিন্তু এমসিকিউ পেপার খুব ইজি ছিল। এবং 2021-এর কাট অফ ছিল 896। এটা এই দুটোই হচ্ছে গ্রুপ এর জন্য। এবং গ্রুপ এ বির ক্ষেত্রে 2020-র ক্ষেত্রে 989 ছিল, এবং 2021-এ 944। ওকে, তো এই হয়েছে পার্থক্য। সেখানে এটা কমে 860 হবে 2022-এর ক্ষেত্রে, জেনারেলের ক্ষেত্রে গ্রুপ এ, এবং এ বি ক্ষেত্রে 920। ওকে, আমি হয়তো তোমাদের ভিডিওর পাশে পুরো লিস্টটা দিয়ে দেবো, 2020-21-এর পার্সপেক্টিভে কীরকম ছিল সব কিছু দিয়ে দেবো প্রোভাইড করে। তোমরা দেখে নিও ভিডিওটা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা একমাত্র বলবো না, অনেক চ্যানেলই রয়েছে, বাট খুবই অথেন্টিক একটা সবসময় গাইডেন্স পাবে, এটুকু আমি কনফার্ম করে বলতে পারি। থ্যাংক ইউ স্টুডেন্টস, এবং তোমরা সবাই ভালো থেকো।